পাতাকপির এই পাকোড়াটা আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে। ওইদিন হচ্ছে এই পাকোড়াটা বানিয়েছিলাম। এই পাকোড়াটা বানাতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা হয়েছে সেগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে এত বিরক্ত করেছিল ওইদিন যে একদম বিরক্তই হয়ে গিয়েছিলাম। এগুলা কাটার সময় অনেক বিরক্ত করেছিল। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে আমি পাতাকপি কেটে নিয়েছি, সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি নিয়েছি। পাকোড়া বানানোর জন্য ফার্স্টেই আমি পাতাকপিগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে চিপে চিপে পানিগুলোকে ফেলে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়েছি হলুদ, মরিচ, সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি বাসায় ময়দা ছিল না, তার জন্য আমি আটা দিয়ে করেছি। তারপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি, তারপর সাথে আবার ম্যাগি মশলা দিয়েছিলাম, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়েও আবার খুব ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তারপর প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে আসলে আলের বড়ার মতো শেপ করে পাতাকপিগুলোকে আমি ভেজে নিব। তো এক এক করে আমি ওই শেপেই সবগুলো পাতাকপির পাকোড়া ভেজে নিচ্ছিলাম। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছিলাম। আমি চেয়েছিলাম আরও একটু লাল লাল করে ভাজতে, আমি একটু আগেই উল্টিয়ে ফেলেছি। বাকিগুলো আর উল্টাইনি, কিছুক্ষণ পর আবার উল্টে দিয়েছিলাম। যখন এক পাশ খুব ভালো করে হয়ে গিয়েছে তখন আবার অন্য পাশ হতে দিয়েছিলাম। তো পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ফার্স্টে এই পাকোড়াগুলো ভেজে আগে আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি, ওরা খেয়ে বলেছিল খুবই মজা হয়েছে। ওদের বাসায় সবাই এমনিতেও পাকোড়া, বড়া, তারপর পেঁয়াজু এগুলা খেতে খুবই পছন্দ করে। আসলে ভাজা জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে। তো ফার্স্টে যেগুলো দিয়েছিলাম ওইগুলো হয়ে গিয়েছে, তো তারপর আমি ওইগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আবার নতুন করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এইভাবেই ভেজে নিয়েছি। তারপর আমি একটা পেলার মধ্যে সস নিয়ে নিচ্ছিলাম পাকোড়া দিয়ে খাওয়ার জন্যে। আসলে সস না হলে কিন্তু পাকোড়া খাওয়ার যে স্বাদটা ওইটা পাওয়াই যায় না। তো আমার মতো এইভাবে কে কে পাতাকপির পাকোড়া বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই পাকোড়াগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপু ভাইয়ারা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো সবার লাস্টে আমি আর আমার হাজবেন্ড খেয়েছিলাম। সন্ধ্যার নাস্তায় এরকম গরম গরম পাকোড়া হলে কিন্তু আর কিছু লাগেই না, কি বলেন আপু ভাইয়ারা? আমাদের বাসায় সন্ধ্যার নাস্তায় এরকম একটা আইটেম হলে আর কিছুই লাগে না। এটা হয়তো সবার বাসায় এরকম। আপনারাও চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাসার মধ্যে এরকম পাকোড়া বানিয়ে খেয়ে ফেলতে পারেন সন্ধ্যার নাস্তায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।